বিশ্বের মুসলিমদের মাঝে যেন এই ভ্রাতৃত্ব ফিরে আসে, আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন। আর ভ্রাতৃত্বের মাপকাঠি হবে কোরআন এবং হাদিস। ভ্রাতৃত্বের মাপকাঠি হবে তাওহীদ এবং সুন্নাহ। একজন শিরকে লিপ্ত হবে, আরেকজন তাওহীদের পথে থাকবে, কখনোই তো ভ্রাতৃত্ব তৈরি হওয়া সম্ভব নয়। একজন সুন্নাতে থাকবে, আরেকজন বেদাতে লিপ্ত হয়ে থাকবে, তাহলে কখনোই ভ্রাতৃত্ব তৈরি করা সম্ভব নয়। এজন্য সকলের এই ভ্রাতৃত্বের মাপকাঠি হবে তাওহীদ, ভ্রাতৃত্বের মাপকাঠি হবে সুন্নাহ, ভ্রাতৃত্বের মাপকাঠি হবে আল্লাহর প্রতি ঈমান, ভ্রাতৃত্বের মাপকাঠি হবে কোরআনুল কারীম, ভ্রাতৃত্বের মাপকাঠি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। লক্ষ্য করুন, মানুষের মাঝে ভুল বুঝাবুঝি হতেই পারে, মাসআলার ক্ষেত্রেও হতে পারে, কিন্তু ভ্রাতৃত্ব ঠিক রাখার জন্য আল্লাহ কি নির্দেশ দিয়েছেন? আল্লাহ বলছেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে দ্বিমত দেখা যায়, তাহলে আমি আমার ইমাম সাহেবের দিকে, উনি ওনার ইমাম সাহেবের দিকে ফিরাই দিবে, তাই না? হ্যাঁ, আল্লাহ এটা বলেন নাই। যদি এটা হয় তাহলে কখনো দ্বন্দ্ব নিরসন হবে না, সমাধান কখনো আসবে না। আল্লাহ বলছেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমাদের মাঝে ভুল বোঝাবুঝি হয়, বাকবিতণ্ড হয়, বিতর্ক হয়ে যায়, তাহলে এটাকে ফিরিয়ে দাও আল্লাহর দিকে। এবং কার দিকে? আল্লাহর রাসূলের দিকে। আল্লাহর দিকে মানে আল্লাহর কিতাবের দিকে, আর রাসূলের দিকে মানে রাসূলের হাদিসের দিকে। এটাই হলো সমাধানের পথ। তাহলেই সুন্দর সমাধানও হবে এবং আমাদের ভ্রাতৃত্বও ঠিক থাকবে। সেই দিকে ফিরিয়ে না দিয়ে যদি ভিন্ন দিকে ফিরিয়ে দিতে চাই, তাহলে সমাধানও খুঁজে পাওয়া যাবে না, ভ্রাতৃত্বও খুঁজে পাওয়া যাবে না। দিনে দিনে আমাদের দুর্বলতা, দূরত্ব আরো বৃদ্ধি হতেই থাকবে। আল্লাহ আমাদের সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুন।